হ্যালো এভরিওয়ান, আমাদের এখানে যে প্রজেক্টটা হচ্ছে এটা একটা রিসর্ট প্রজেক্ট। তো এখানে অনেক রকমের কাজ হচ্ছে। তো এতদিন ধরে আমার চ্যানেলে যেসব ভিডিও পেয়েছো তোমরা, সেখানে হয়তো ডিটেলস আমি দিতে পারিনি। তো এখন যেসব ভিডিও আমি আপলোড করব, যতটা পারবো ডিটেলসে বলে দেব, ঠিক আছে? তো এখন যে আমি ভিডিওটা আপনাদের দেখাবো, সেখানে কি করে আমরা প্ল্যান্টার্সে কারাপ্পা গ্রানাইট স্টোন ব্যবহার করছি। তো এই ভিডিওটা আজকে আমি খাবো, ঠিক আছে? চলো শুরু করা যাক ভিডিও। এই যে দেখতে পাচ্ছ এখানে, এটাকেই ব্ল্যাক কারাপ্পা স্টোন বলে। এটা থিকনেস 22 mm আছে এখানে, 25 mm থাকে। তো 22 mm একটু শর্ট থাকতে পারে। দুই দিকে 620 mm 620 mm করে আছে, দেখতে পাচ্ছ এখানে 620 mm। রেক্টেঙ্গুলার শেপ। প্রথমে আমাদের প্ল্যান্টার্সের যে হাইট আছে, আমাদের ডিজাইনে যে হাইট মেনশন করা আছে, ওই হাইটে আমরা কারাপ্পার টপটাকে লেবেল করে নিলাম। তারপরে ওয়ালের সাইডে কারাপ্পাগুলো সুতা দিয়ে স্ট্রেট লাইন করে লাগিয়ে নিলাম। ওয়াল থেকে 1 ইঞ্চ স্পেস রাখা হয়েছে, যেখানে আমাদের স্যান্ড আর সিমেন্ট মিশিয়ে ওই সাইডে স্পেসগুলোতে লাগিয়ে দেওয়া হবে কাটাপ্পাগুলো ফিক্সড করার জন্য। দেখতে পাচ্ছ এখানে সিমেন্ট আর স্যান্ড মেশানো হচ্ছে। এখানে দুইটা কাটাপ্পার মাঝখানে যে জয়েন্ট, এই জয়েন্টে ভেট্রা LB401 অ্যাডহেসিভ ইউজ করা হয়। ইথাইল সায়ানোক্রাইলেট ইউজ করা হয়। দেখতে পাচ্ছ এখানে 160 টাকা। এরপরে আমরা প্ল্যান্টার্সের টপে লাগাবো গ্রানাইট। দেখতে পাচ্ছ এখানে প্ল্যান্টার্সের টপে গ্রানাইট লাগানো হয়েছে। গ্রানাইট লাগানোর আগে প্রথমে আমরা মর্টার দিয়ে টপটাকে লেভেল করে নিব। তারপরে গ্রানাইটটিকে প্রপার সাইজে কেটে নিয়ে গ্রানাইটের অপোজিট সারফেসে গ্রাইন্ডার মেশিন দিয়ে সারফেসটাকে রাফ করা হয়। যাতে গ্রানাইট আর মর্টারের বন্ডিং ভালো হয়। তারপরে ধুলোগুলো পরিষ্কার করে নিতে হবে। আমরা এখানে যে অ্যাডহেসিভটা ইউজ করছি, ফেভিমেট XL401, ডাক্তার ফিক্সশিটের। এটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এই যে মোটরটা দেখতে পাচ্ছ, মোটরের উপরে লাগিয়ে নিয়ে তারপরে গ্রানাইটটাকে বসাতে হবে।
দেখতে পাচ্ছ এখানে মোটরটা লেবেল করা হয়েছিল। এখন এই মোটরের উপরে ফেইমেটটা লাগিয়ে নিয়ে তারপরে গ্রানাইটটা লাগাতে হবে। আমরা কারাপ্পার সাইড থেকে টপ গ্রানাইটটিকে 5 mm বাইরে রাখছি, যাতে গ্রানাইটের এজটা দেখতে ভালো লাগে। এটাকে লেভেল দেখতে হবে, লেভেল ঠিক আছে কিনা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।